তারাই আল্লাহর কাছে বেশি মাকবুল হয়ে গেছে। আল্লাহ 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 আল্লাহ। আঙ্গুল নজরুল ভাই কি কর, অতীব গভীর হয় রাত্রি যখন, অতীব গভীর হয় রাত্রি যখন, নির্ভীক প্রভুর নাম ডাকিও তখন। কত পাপী কাফিরে মাফ করলা তোমার করুণায়, আমি পাপীরে মাফ করো সেই করুণা। আল্লাহ তুমি তোমার দয়া দিয়া গফুর গাফফার নাম দিয়া কতজনকে মাফ করে দিলা, আমি নজরুল করছি দয়া দিয়া তুমি মাফ করে দাও। আমি তাজকিরাতুল আউলিয়ার ভিতরে পাইছি কবি নজরুল জান্নাতে। সুবহানাল্লাহ। এক আল্লাহর ওলি স্বপ্নে দেখে কবি নজরুল জান্নাতে। স্বপ্নের ভিতরে জিজ্ঞাসা করলো, ভাই নজরুল তুমি কিভাবে জান্নাতে আসলা? আমার জীবনে অনেক ভালো কাজ আছে, খারাপ কাজও আছে। আমি ইসলামের পক্ষে, নবীর পক্ষে অনেকগুলি গান গজল রচনা করলাম। এর ভিতরে দুইটা লাইন আল্লাহর বেশি পছন্দ হয়ে গেল। ওই দুইটা লাইন ছিল আল্লাহ আমার গুনাহ মাফ করে দিয়ে আমার জান্নাত দিয়ে দিল। আল্লাহর ওই স্বপ্নের ভিতরে জিজ্ঞাসা করে, ভাই কোন দুইটা লাইন? নবীর শানে লিখলা, ওই দুই লাইনে খুশি হইয়া আল্লাহ তোমার জান্নাত দিয়ে দিল। আমি বললাম, আমি যদি আরো হতাম মদিনারি পথ, আমি যদি আরো হতাম মদিনারি পথ, সে পথে হেঁটে যেত প্রিয় নবী হযরত। আমি কবি নজরুল যদি কবি না হইয়া, মানুষ না হইয়া মদিনার পথ হয়ে যেতাম, আরবের পথ হয়ে যেতাম, বিশ্বনবী আমার বুক দিয়ে হেঁটে যেত, আমার গোপাল গণ্য হয়ে যেত। এই দুইটা লাইন আল্লাহ এত বেশি পছন্দ করলেন, এই দুইটা লাইন ছিল আল্লাহ আমার জীবনের সব গুনাহ মাফ করে দিয়ে জান্নাত দিয়ে দিলেন। মসজিদের পাশে আমার কবর দিয়ে গো ভাই, বলেন মসজিদের পাশে আমার কবর দিয়ে গো ভাই, যেন সকাল সন্ধ্যায় মুয়াজ্জিনের কণ্ঠে আযান শুনতে পাই। কবিতা লিখছে, বাস্তবতার সাথে মিল আছে না নেই? আল্লাহু আকবার। আর আরকে তো আজানের জন্য আর কাছে বেশের টাকার মতো লাগে। তুই খাস আর আমি বেশে খানা এর লাইফের কাছে লাগবে তো বেশের মতো, কথা ঠিক নেই? আল্লাহ হেদায়েত দান করবেন। এরপরে ৫ নম্বর হলো একুনু ভাগিদান ফি কুলুবিন নাস, মানুষের তারা অন্তর দিক থেকে ঘৃণা করবে। নামাজের মানুষ ভালোবাসে না বেনামাজের ভালোবাসে? যাতে নামাজ পড়ে না দেখবেন হেতেও করবে না, হেতেও করবে না আমি নামাজ পড়ি না, তবে লোকটা কি নামাজ পড়ে। ও নামাজ পড়ে না কিন্তু জামাইকে নামাজি চায়, আসলে নাই, ওর কথা কয়। ওর ওই নামাজ পড়ে না কিন্তু জামাইকে নামাজি চায়, ওর কথা কয়। ঠিক নেই? এরপরে স্ত্রী নিজে নামাজ পড়ে না কিন্তু স্বামীটা নামাজি চায়, আছে না নাই? তারপরে ৭ নম্বর জুলমাতুল কবর, বেনামাজির কবরটা হলে অন্ধকার, কি হবে? তাহলে নামাজ কবরটা আলোকিত করতে হইলে কি লাগবে? নামাজ লাগবে। এরপরে ৮ নম্বর ওই পদয় গুহু, কবরটা সংকীর্ণ হয়ে যাবে, নাউজুবিল্লাহ কল, কবরে সিবে দিব, কি দিব? ৯ নম্বর সিদ্ধাতুল হিসাব, বেনামাজির হিসাবটা সহজ হবে না কঠিন হবে। ১০ নম্বর সিদ্ধাতুল আলাক, সে গাম বেনামাজি গামের মধ্যে সাঁতরাতে থাকবে। ১১ নম্বর অসিদ্ধাতুল উকুফালা সিরা, সে ফুলসেরাতে কাটা পড়বে। ফুলসেরা ফাড়াও লাগবে, তো লাগবে। এটা চুলের চাইতে চিকন, হীরার চাইতে। এক জায়গায় ওয়াজ করতে গেছি, একজন খাড়া গেছে, হুজুর এই কথা কল করে যাইতে আজকে আমরা আইও না। কি চুলের চাইতে চিকন, হীরার চাইতে কি? এটা চুলের চাইতে চিকন, হীরার চাইতে দাঁড় হবে বেনামাজের জন্য, কাফেরের জন্য। ইমানদারের জন্য তো সেটা বিশ্ব রোড হয়ে যাবে। আল্লাহ নবী সেখানে দোয়া করবেন, রব্বি সাল্লেম সাল্লেম, আমার উম্মত যারা আছে, যারা রেগুলার নামাজি, আমার উম্মত যারা, আল্লাহ তাদেরকে নিরাপদে পার করে দিয়ে। সেদিন নবীর এই দোয়াটা নামাজির পক্ষে, ইমানদারের পক্ষে কবুল হয়ে যাবে। তারপরে ১২ নম্বর, যদি ইচ্ছে করে যদি কেউ নামাজটা ছেড়ে দেয়,